আপনারা একটা মানুষের কয় যে কোরআনের অর্থ বুঝনাতে ফুরিয়ে কিতা করতে কথাটা হোক নাউজুবিল্লাহ হোক সে কোরআনের অর্থ বুঝতে হইলে তো সারা মৌলানা বলে মৌলানা সে বুঝে এর বাদে বুঝতে হইবে আসলে এটা কোরআন শরীফের তিলাওয়াত বন্ধ করবার একটা পায়তারা এটা আল্লাহ নবী কইছেন কোরআনের হরফ পড়লে দোষ নাকি এখানে তো অর্থ বুঝার কোনো কথা কইছে গতিকে বাড়াই লিছে নি না মতলবটা কিতা যে ওই যে গাঁর মানুষে কোরআন শরীফ পড়া জানেন অর্থ জানেন না ফজর নামাজ পড়ে তিলাওয়াত করেন প্রায় বাড়িতে শোনা যায় না তিলাওয়াত বন্ধ করতে চায় এটা ভাই খেয়াল করেন না কোরআন শরীফ তিলাওয়াত করেন যান অর্থ বোঝা তো আলগা ফজিলতর কথা কিন্তু অর্থ না বুঝিয়াও যে মানুষের কোরআন শরীফ পড়ব এক হরফে 10টা নেকি এই নেকি আবার দর্শন মাঝে সীমিত নাই কারণ সময়ের কারণে সব বাড়ে হুলুসিয়তের কারণে সব বাড়ে জাগার কারণে সব বাড়ে যেমন মসজিদে হারামও মক্কা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সব মদিনা শরীফ মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সব এটা কিতে লাগি বলে জাগার ফজিলতের কারণে রমজান শরীফও ইবাদত করলে সওয়াব আল্লাহ বাড়াইয়া দেয় এটা কি কারণে বলে রমজানের ফজিলতের কারণে সময়ের ফজিলতের কারণে সময়ের ফজিলত ওলা মানুষের খুলুসিয়তের কারণেও কিতা হয় সওয়াব বাড়ে আর দলিলের হতে হইল যে বালা খামার দাল্লু আলাল খায়রে কাফাইলিহি ও দাল্লু আলা শাররে কাফাইলিহি বালা খামর সহযোগিতা যে করে ফত পাতাইয়া দেয় তারে পালা খাম কন্যাওয়ালার সমান সওয়াব আল্লাহ দান করে ইনো আছে হাফিজি মাদ্রাসা রুতায় ফরিদরা কত সওয়াব তারা ভাইরা তারার হুজুরও হলে ভাইরা আপনি আমি সওয়াব শরীফ পেতাম পিলে বলে ও এরার ফরাত যদি আমি সহযোগিতা করি কত লাগান সহযোগিতা আছে না হাফিজি মাদ্রাসার টাকা পয়সা দিয়া আপনি সাহায্য করছেন গোলদুয়ার বানাই লইছে হাফিজ চাউর বেতন দেওয়া হয়েছে কার্পেট লওয়া হয়েছে যে কোনো লাগান আর হইল আপনার বাড়িতে একফুয়ারে জাগির খাওয়াইতে আপনি ঠিক নেই সহযোগিতা করছে আল্লাহ আপনার সওয়াব দিব হাফিজি মাদ্রাসার একটা ফুয়া আপনার ঘরে জাগির থাকে যদি তে বুধবাইলা যে সকালেও কোরআন শরীফের আওয়াজ না যাইব আমার ঘর হাফিজির ফুয়া ফুড়ি ঘর আইতো পড়ে এমনকি যারা দৌড়ার হাফিজ যারা চূড়ান্ত পড়ে যায় এরার ফতারাই জুটিয়া পড়ে ওকে মানে এই ফুয়া লাগিয়ে দেওয়ার কারণে আপনার ঘরও রাত সকালে ফতারায় কোরআন শরীফের আওয়াজ জারিয়েছে নাকি তা এবং আপনি এই সহযোগিতা করার কারণে আল্লাহ আপনার সমান সওয়াব দান করবো মাস্টার মহাজনে আর কিছু আর বেশি কিছু না কথা কোরআন শরীফ হইল হুজুর পাক সাল্লাল্লাহু এক মুজিজা আল্লাহ হইছিল কোরআন নাযিল হইলে ফাতু বিসূরাতি মিন মিসলি কোরআনুল সূরা লাহান একটা সূরা বানাও নবীর জমানা তো পারছে না পরেও পারছে না কিয়ামত পর্যন্ত পারতো না তাইলে কোরআনের মোকাবিলা করতে পারছে না কেউ গতিকে কোরআনটা হইল রাসূলুল্লাহ ইসলামের যে মুজিজা এটা স্থায়ী মুজিজা আর এটার হেফাজতের বার আল্লাহ যে নিছেন আল্লাহ হেফাজতের ব্যবস্থা করছেন এটা তো লেখা কোরআন শরীফ আছে এটারে মাসহাফ হয় এটা লেখা এটাও হেফাজত আর এর চেয়েও আরও গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এর চেয়েও আরও বড় হেফাজত হইল
অগণিত অসংখ্য উম্মতে মোহাম্মদীর সিনার মাঝে যে কোরআন শরীফ আছে এটা হেফাজত নিয়ে না, হ্যাঁ হেফাজত আছে। এবং দেখো কোনো হাফিজর ভিতরে থাকলে কোরআন শরীফের ফাতায় গান নিতে পারবো বেতমিজি করিয়া, কিন্তু কোনো হাফিজর ভিতরে থাকলে একটা আয়াত কমাই লিত, একটা হরফ কমাই লিত, মিটাই লিত, সেগুলোর পক্ষে সম্ভব না। তাইলে হাফিজগুলোর সিনার মাঝে যে কোরআন শরীফ এটা আল্লাহ বিশেষ হেফাজতের ব্যবস্থা করছেন। তা মাদ্রাসারে মায়া করেন যান আসা নাই, তাহলে জাকির খাওয়ান যান, মাদ্রাসারে সাহায্য সহযোগিতা করেন যান। আর আপনি যে সাহায্য সহযোগিতা করিয়া একটা ফুয়া যদি আমার সহযোগিতায় পড়ে, হে হাফিজ হওয়ার পরে ছাত্র পড়াইব, এই ছাত্র হাফিজ হইয়া আরও পড়াইব, কেয়ামত পর্যন্ত সদকায় জারিয়া রয়ে যাব।